विश्वस्य धाता पुरुषस्त्वमाद्यो अव्यक्तरूपेण ततं त्वयेदं हे रामकृष्ण त्वयि भक्तिहीने कृपा कटाक्षं गुरुदेव नित्यम्। हे श्री रामकृष्ण, তুমি আদি পুরুষ, এই বিশেষ তুমি স্রষ্টা বিধাতা। তুমি এই সমস্ত পৃথিবী ব্যাপ্ত, তুমি মানুষের মন বুদ্ধির অগোচর। তোমার প্রতি আমাদের ভক্তি নেই প্রভু। তুমি তোমার কৃপা কটাক্ষ আমাদের প্রতি নিক্ষেপ করো, আমাদের ভক্তি দাও। ওম শান্তি শান্তি শান্তি, পিস 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 বি টোল্ড। কথামৃত ভবন থেকে আমাকে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব সম্বন্ধে কিছু বলবার জন্য অনুরোধ করা হয়েছে। প্রথমে আপনাদের একটু ভূমিকা শোনাই। এই হিন্দু ধর্ম জীবন্ত, ভাইব্রেন্ট, কারণ বহু। হিন্দু ধর্মের এত দেব দেবী অন্য কোনো ধর্মে নেই। খ্রিশ্চানিটি, ইসলাম, এরা এক ঈশ্বরবাদ, এক ঈশ্বর মানে, দুই ঈশ্বর মানে না। 2 নম্বর, হিন্দু ধর্মের এত পালা পার্বণ অন্য কোনো ধর্মে নেই। আমরা শিবরাত্রি, গণেশ চতুর্থী, রামনবমী, দোলযাত্রা, দুর্গা পূজা, কালী পূজা, কত পূজা আমরা পালন করি। হিন্দু ধর্মে বহু অবতার, ভাগবতে 24 অবতারের কথা আছে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর, এর সমস্ত অবতার শ্রীরামকৃষ্ণ। সেই জন্য আমরা রামনবমী, জন্মাষ্টমী, বুদ্ধ জয়ন্তী, শঙ্কর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, রামকৃষ্ণ জয়ন্তী, চৈতন্য জয়ন্তী, এই সমস্ত আমরা পালন করি। হিন্দু ধর্মের মধ্যে এত মুনি, ঋষি, সাধু, সন্ত, সিদ্ধপুরুষ, মরমীয় সাধক অন্য কোনো ধর্মে এত দেখা যায় না। তারপর পুণ্যতীর্থ ভারত, হিমালয় থেকে কন্যাকুমারিকা, আর এদিকে দ্বারকা থেকে আমরা মণিপুর, পুরী, তারপরে আমাদের কামরূপ, কামাখ্যা, সারা ভারতবর্ষ মন্দিরময় ভারত, এই বিরাট আর্যবর্ত তীর্থে ভরা। আমাদের শিবের 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে, তারপরে 51টা শক্তিপীঠ মায়ের, তারপরে অবতারদের জন্মস্থান লীলাভূমি, অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, জয়রামবাটি, কামারপুকুর, কত তীর্থ আমাদের। তারপর নদ নদী, হিমালয় থেকে এসেছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, আর এদের অনেক শাখা নদী আছে, গঙ্গার গোমতী, গড়গড়া। দক্ষিণ ভারতেও তেমনি নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী,
এই ভারতভূমি ভারতবর্ষের উপর দিয়ে এই সমস্ত পুণ্য নদী বয়ে চলেছে, এরাই ভারতবাসীদের প্রাণ রক্ষা করে জল দিয়ে। এই পুণ্যভূমি ভারত। আমি অলরেডি বলেছি যে পূজা পার্বণ মানুষের মনে না আনন্দ যোগায়, উৎসাহ উদ্দীপনা জাগায়। ভারতবর্ষের মতো এত ধর্মীয় সঙ্গীত অন্য কোনো ধর্মে আছে কিনা সন্দেহ। এত দেব দেবীর স্তব স্তুতি। তাছাড়া এই ভারতভূমি পুণ্যভূমি চারটা মহান ধর্মের উৎস, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম। অন্য কোনো পৃথিবীতে অন্য কোনো দেশে এত ধর্মের উৎসস্থান নেই। তারপর মেলা, কুম্ভ মেলা, গঙ্গাসাগরের মেলা, জয়দেব মেলা, কত মেলা উৎসব সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। এরা উদ্দীপনা জাগায়। হিন্দু ধর্মের মতো এত মঠ, আশ্রম, আখড়া, গুহা, তপস্যাগত আর কোথাও নেই। সেই জন্যে ভারত পুণ্যভূমি। ভারত কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। ভা মিন্স জ্যোতি, রত মিন্স মগ্ন। যে দেশ এই ভগবত জ্যোতি, ভগবানের এই ব্রহ্ম জ্যোতিতে মগ্ন, সেই দেশই ভারতবর্ষ। স্বামীজি সেই জন্য বলেছেন, হে ভারত ভুলিও না। সেই ভারতবাসীর হওয়ার জন্য আমরা নিজেদের গৌরব মনে করি। অবতারের জন্ম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, রামকৃষ্ণ, এদের জন্মদিনগুলো বিশেষ দিন। কৃষ্ণ গীতাতে বলেছেন, অজৌপি সন অব্যাত্মা ভূতানাম ঈশ্বরৌপি সন প্রকৃতি স্বামাবধিষ্ঠায় সম্ভবামিম্যাত্ময়া। ভগবান বার্থলেস, জন্ম নেই, অব্যয় আত্মা, ইনফিনিট ব্রহ্মণ। তিনি ভূতানাম, এই সমস্ত ভূতের তিনি ঈশ্বর, কিন্তু নিজের প্রকৃতিকে দাবিয়ে মায়াকে অবলম্বন করে তিনি জন্ম পরিগ্রহ করেন। অবতারের জন্ম সাধারণ মানুষের জন্মের মতো নয়। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ভগবান জন্মগ্রহণ করেন। সেই জন্য দেখবেন আমাদের এই ভারতবর্ষে পঞ্জিকাতে খুললে দেখতে পাবেন এই সমস্ত অবতারদের, মহাপুরুষদের আবির্ভাব, তিরোভাব। আমরা রামকৃষ্ণ মিশনে তিরোভাব পালন করি না, আমরা আবির্ভাবই পালন করি। এই বিশেষ দিন, অবতারের জন্মদিন। আমরা এই পাশ্চাত্যে দেখি সাধারণত মানুষ আজকাল আর চার্চে যায় না, কিন্তু 25শে ডিসেম্বর মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল তারা চার্চে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে। জেনে রাখবেন, যেন অজস্র লোক যেদিন ভগবানের চিন্তা করে না, সেদিন এই আধ্যাত্মিক প্রবাহ বইতে থাকে, স্পিরিচুয়াল কারেন্ট ফ্লোজ। অবতারের জন্মদিন বিশেষ বিশেষ জন্মদিন। ওই জন্যে খ্রিসমাসকে আমরা বলি বড়দিন। সত্যি এটা বড়দিন। তেমনি রামনবমীতে আমরা ব্যাসদেবের জন্মদিন আমরা পালন করি, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, রামনবমী। তেমনি ঠাকুরের জন্মদিন আমরা পালন করি। গত বছর আমি শ্রীরামকৃষ্ণের মহাসমাধির ইতিবৃত্ত লিখেছিলাম, এখন উদ্বোধনে ধারাবাহিকভাবে ছাপা আছে। তারপরে ইচ্ছা করলাম যে ঠাকুরের আবির্ভাবের জন্মতিথির
উপর লিখব। তারপর দেখলাম আমাদের এক সাধু স্বামী চন্দ্রকান্তানন্দ একটা সুন্দর আর্টিকেল লিখেছে, সেটাও ঠাকুরের 175 বর্ষ পূর্তির কমেমোরেশন ভলিউম উদ্বোধন থেকে বেরিয়েছে। অপূর্ব লিখেছে, অনেক দীর্ঘ প্রবন্ধ লিখেছে, অনেক ঘটনা ইতিহাস তত্ত্ব তুলে। উই আর গ্রেটফুল টু হিম। শ্রীরামকৃষ্ণের গরিবের ঘরে জন্ম। তার বাবা একটা কোষ্ঠী হরস্কোপ তৈরি করেছিলেন, সেটা হারিয়ে যায়। ঠাকুরের জন্মতিথি নিয়ে লোকের সন্দেহ জেগেছিল, কিন্তু ঠাকুর বলেছিলেন আমার জন্ম ফাল্গুনী দ্বিতীয়াতে। ওইটাকে বেস করে তারপরে সেই তিথি কোন গ্রহের সংস্থান দেখে স্বামী শারদানন্দ নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণের দ্বারা সঠিক কোষ্ঠী তৈরি করলেন। সেটা আপনারা লীলা প্রসঙ্গের প্রথম খণ্ডে পাবেন। ঠাকুর 51 বছর বেঁচেছিলেন। 1836 থেকে 1880 পর্যন্ত ঠাকুরের জন্মতিথি পালিত হয়নি। 45 বছর ঠাকুরের জন্মতিথি পালিত হয়নি। শেষ 6 বছর 1881 to 1886 আমরা ঠাকুরের জন্মতিথি সম্বন্ধে কিছু জানতে পারি। সেইগুলো আমি সংক্ষেপে কিছু কিছু আপনাদের বলব। ঠাকুরের জন্মোৎসবের আর কয়েকটা বৈশিষ্ট্য আগে বলে নিই। জাতিভেদ প্রথা ভেঙে দিলেন ঠাকুর এই জন্মতিথি। হিন্দু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র সব মিশিয়ে দিলেন। জাতিভেদ প্রথা। 2, ধনী দরিদ্র ভক্ত ভিখারি সবকে এক জায়গায় এনে সমপর্যায়ে এনে দিলেন, ভেদ গুছালেন। মেয়ে পুরুষদের ভেদও গুছালেন। আপনারা এখন বুঝতে পারবেন না তখনকার দিনে কীরকম ছিল। মেয়েরা পর্দাসীন ছিল, পরপুরুষের সামনে তারা বেরোতো না। শুধু তাই নয়, ঠাকুরের যখন শরীর গেল, মেয়ে ভক্তরা অনেকে ঠাকুরকে দেখতে চেয়েছিল ঠাকুরের দেহ গেলে, তার স্বামীরা তারা বাধা বিপত্তি সৃষ্টি করলো। কিন্তু অনেক মহিলা স্বামীর বাধা না মেনে ঠাকুরকে দেখতে গেছিল কাশীপুরে। রামদত্ত বিশদভাবে লিখেছেন। দেখুন তখনকার দিন এখনকার দিন এক নেই। এই ঠাকুরের এই জন্মোৎসবের থ্রু দিয়ে সবাইকে একাকার ভক্ত, ঠাকুরের ওই জন্য বলতেন না ভক্তের জাত নেই। এইগুলো মনে রেখে এখন আমরা ঠাকুরের জন্মোৎসব সম্বন্ধে কয়েকটা কথা বলব। আমি সাধারণত এই আই উইটনেসেসের বর্ণনাটা শুনতে বড় ভালোবাসি। আমি সংক্ষেপে বলতে পারি, কিন্তু আপনারা আনন্দ পাবেন না, সেই জন্যই না আমি একটু পড়ব। তাতে কী হবে জানেন, আপনারা 140 বছর আগেরকার বিবরণী আপনারা শুনতে পাবেন। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 140 বছর আগে ঠাকুরের জন্মদিনে কী কী হচ্ছিল দেখি শুনি। দেখুন রামদত্ত লিখছেন। এই রামদত্ত মনমোহন মিত্র ঠাকুরের কাছে গেছেন 1879 সালে। ওরাই প্রথম, আর সুরেন্দ্র মিত্র, এরা প্রথম কালের ভক্ত। তারা লাটু মহারাজও 1879 1888-তে গেছেন, স্বামীজি ব্রহ্মানন্দ 1881-এ, তারপরে অন্য অন্য শিষ্যরা পরবর্তীকালে এসেছেন। মানে এরাই আদিম ভক্ত।
রামদত্ত নিজে লিখেছেন, জনৈক ভক্ত তাহার বস্ত্রখানি চাঁপা ফুলে রং করিয়া দিতেন, আহা সেই বস্ত্র পরিধান করিলে তাহার কি অপূর্ব সৌন্দর্য বাহির হইত। গৌরীমা পুষ্পের মালা ও চন্দন আনিয়া দিতেন, যখন সেই মালা গলদেশে শোভা পাইত, যখন শ্বেত চন্দনের বিন্দু তার চরণ ও ললাটে প্রকাশিত হইত, তখন তাহাকে দর্শন করিয়া নয়ন আকাঙ্ক্ষা মিটিত না। আহা, কে বস্ত্র রঙে ছোপাতেন? কৃষ্ণ প্রেয়সী, রামদত্তের বউ। কী রং? চাঁপা ফুলের রং। চাঁপা ফুলের রং, ইট ইজ নাইদার টু ইয়েলো নট টু লাইট, ইন বিটুইন, ইট ইজ লাইট ইয়েলো। আপনারা চাঁপা ফুল অবশ্যই দেখেছেন। আমি অনেক সময় কীরকম ধারণা করি জানেন, ওই কলা গাছের ভিতর থেকে যে প্রথম যে পাতা উঠতে থাকে, সেই রকম একটা লাইট কালার, বিউটিফুল। রামদত্ত ঠাকুরের রূপ বর্ণনা করেছেন, এই নয় ঠাকুরের রূপ, সে রূপের তুলনা কি আছে? সে রূপ উপমা বিরহিত। সে রূপে যে নয়ন একবার ধাবিত হইয়াছে, সে আর প্রত্যাগমন করিতে পারে নাই। যেন রূপের জালে নয়ন বিভঙ্গ আবদ্ধ হইয়া পড়িত। সে রূপ দেখিলে আর অপরূপ বলিয়া জগতে দ্বিতীয় বস্তু স্বীকার করা যায় না। তখন মনে হইত, দেখিবার বস্তু বুঝি এতদিনের পর দেখা গেল। যা আমরা দেখি সুন্দর মনোহর বলিয়া দেখি, তিনি যে রূপের নিকট সুন্দর বা মনোহর, তুলনা করিব কি? সে রূপ অনুপমেয়। চাঁদের তুলনা চাঁদ, সূর্যের তুলনা সূর্য, স্বর্ণের তুলনা স্বর্ণ, তেমনি রামকৃষ্ণ পরমহংসদেবের সে রূপের তুলনা তাহারই রূপ, তাহার তুলনা তিনি। রূপ দেখিয়া মন ভুলিল, আপনি ভুল হইল, সকল রামকৃষ্ণময় হইয়া পড়িল। জয়ধ্বনিতে দিক কম্পিত হইতে লাগিল, প্রাণের উৎসাহসূচক ভাব যেন হৃদয় ভেদ করিয়া বহির্গত হইতে লাগিল। কেহ ঊর্ধ্ববায়ু হইয়া, কেহ করতালি দিয়া, কেহ ত্রিভঙ্গ ঠামে ও লম্ফে ঝম্পে নৃত্য করিতে লাগিল। নৃত্য করিতে করিতে কেহ প্রেমে বিভোল হইয়া ভূতলশাহী হইলেন, কেহ ভক্তের গায়ে ঠেলিয়া পড়িলেন, কেহ আনন্দ অশ্রু বর্ষণ করিতে লাগিলেন, কেহ হাসিতে হাসিতে, কেহ শ্বাসবায়ু পর্যন্ত রোধ করিয়া ফেলিলেন এবং কেহ স্তম্ভিত হইয়া রহিলেন। ক্রমে সকলে অর্ধমৃত প্রায় হইয়া আসিলেন, আর বাক্য সরে না। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাসে আসি কাশি আসিয়া সর্বঙ্গ করিতে লাগিল। সকলের গলদঘর্ম হইল। খুলি মানে যারা খোল বাজায়, হস্ত ফুলিয়া উঠিল। সুতরাং সংকীর্তনের বিরাম হইল। শান্তি শান্তি প্রশান্তি আসিয়া সকলের হৃদয় আচ্ছন্ন করিয়া ফেলিল। কি অপূর্ব বর্ণনা, ছাগলের রূপের বর্ণনা। 81, 82 এই 2 বছরের জন্মোৎসবের সব খরচ সুরেন্দ্র মিত্র জুগিয়েছেন। তারপরের বছর থেকে তারা একটা কমিটি ফর্ম করলো, সবাই মিলে বলরাম সুরেন্দ্র, তারা হরমোহন মিত্র চাঁদা তুলত, তারপরে ঠাকুরের উৎসব হতো। রামদত্ত আরেকটু লিখেছেন, যখন জন্মোৎসবে ঠাকুর যখন প্রকৃতস্থ হলেন, গলার মালাচালা ছিঁড়ে ফেলে দিলেন, এই সমস্ত কপালে যে সমস্ত চন্দন লাগিয়েছিল সব মুছে ফেললেন। এসব রজগুণের চিহ্ন। কিন্তু পায়ের চন্দন মুছতে পারলেন না, কারণ পা তো ভক্তদের দিয়েছেন। খুব টাচি, রামদত্ত খুব সুন্দর লিখেছেন। দেখুন এবার মনমোহন মিত্র কি লিখলেন। আমরা যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেছি, তাহার কয়েক মাস পরে আমাদের পরমাত্মীয় অটুট বিশ্বাসী স্পষ্ট বক্তা মহাত্মা সুরেন্দ্রনাথ মিত্র, তাহার কনিষ্ঠ ভ্রাতা মতিমান গিরীন্দ্র মিত্র আমাদের সহিত যোগদান করিলেন। আমরা তাহাদিকে পাইয়া যার পর নাই আনন্দ লাভ করিলাম। মহাত্মা সুরেন্দ্রনাথের যত্নে ও ব্যয়ে 1881 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিন প্রথম শ্রীরামকৃষ্ণ উৎসব সংস্থাপিত হয়। আমরা সেই দিবস কয়েকটি মাত্র বন্ধুবান্ধব সম্মিলিত হইয়া দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ উৎসব করি। পরম তেজস্বী ভক্ত মহাত্মা রামচন্দ্র তখন নিম্নলিখিত গানটি ধরিলেন।
সুরধ্বনি তীরে হরি বলে কে রে, প্রেমদাতা নিতাই এসেছে। বুঝি তা নইলে প্রাণ বুঝি জোড়াবে কিসে, নইলে নিতাই নইলে দয়াল নইলে। এই গানটা জাহ্নবী তীরে অন্যরকমভাবে আছে। আমি শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গীত বইতে গানটা আছে, আমাদের সঙ্গীত সংগ্রহতে নেই এই গানটা। সিংহের ন্যায় শ্রীরামকৃষ্ণদেব গর্জন করে উঠিলেন, ভাবে প্রেমে মাতরা হইয়া সিংহ বিক্রমের মধ্যে তালে তালে নৃত্য করিতে লাগিলেন। ক্ষণে 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 জ্ঞান ও ক্ষণে অচেতন হইয়া পড়িতে লাগিলেন। দরদরিত প্রেমশ্রু দুই গঞ্জ হইতে পড়িতে লাগিল। আমরাও আনন্দে বিভুল হইয়া তাকে বেষ্টন করিয়া নাচিতে লাগিলাম। কলের পুত্তলিকার ন্যায় বাহ্যজ্ঞান শূন্য হইয়া তালে তালে নাচিতে লাগিলাম। হরিনামে জয়ধ্বনিতে দিক দিক সকল বিকম্পিত হইতে লাগিল। প্রাণের উৎসাহসূচক ভাব কোটিগুণ পরিবর্তিত হইতে লাগিল। কেউ ঊর্ধ্ববায়ু হইয়া, কেউ করতালে দিয়া, কেউ লম্ফে জম্পে নৃত্য করিতে লাগিলেন। কেউ ভাবে বিগলিত হইয়া ভূতছাই হইলেন, মাতোয়ার হইলেন। তারপরে হাসি কান্না ইত্যাদি হইলেন। তারপরে গানটা ছিল, না তো তুমি সর্বস্ব আমার প্রাণাধার, সারাত সার নাহি তোমা বিনে কেউ অতি ভুবনে বলিবার আপনার। এই সমস্ত। তার প্রথম বৎসরের উৎসবটি জন্মদিনেই সম্পন্ন হয়েছিল। দ্বিতীয় বর্ষের রবিবার দিনই জন্মতিথি পড়িয়াছিল, 19শে ফেব্রুয়ারি 1882। শ্রীম গিয়েছিলেন 26শে ফেব্রুয়ারি 1882, ঠিক এক সপ্তাহ পরে শ্রীম দক্ষিণেশ্বরে গেছেন। দ্বিতীয় বর্ষ, আচ্ছা, শ্রীরামকৃষ্ণ গমন করেন। সো আমরা এই দুই মহাত্মা, দুই ঠাকুরের মহান প্রিয় শিষ্য, তাদের 1883 সাল থেকে কি হলো। 1883 সাল থেকে শ্রীম এসে গেছেন। তিনি বিশদভাবে বর্ণনা করেছেন, কথামৃতে আছে। আমি অত আর আপনাদের বলবো না, শুধু কয়েকটা ঘটনা বলি। সেদিন ঠাকুরের শরীর ভালো ছিল না। লাচু মহারাজকে বললেন, এই তুই গঙ্গা জল নিয়ে আয় চান্দির ঘাট থেকে, আমি এই বারান্দায় স্নান করব। লাচু মহারাজ এক ঘড়া জল নিয়ে এলেন। ঠাকুর মাথায় সামান্য একটু জল দিয়ে স্নান করে নিলেন বারান্দায় বসে। তারপরে ঠাকুরকে কাপড় পরানো হলো, সেই কৃষ্ণ প্রেয়সীর ছোপানো কাপড়। ঠাকুর প্রথমে পড়তে চাইছিলেন না, বলছিলেন না 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 ও রজগুণ। তারপরে সবাই আপত্তি করলো, না 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 আপনাকে পড়তেই হবে। আপনারা জানেন ঠাকুর সাদা কাপড়ই সারা জীবন পরে গেছেন, কখনো কখনো গেরুয়া পরেছেন ভক্তদের অনুরোধে। ঠাকুর স্নান করলেন, তারপরে স্নান করে মা কালীর মন্দিরে গেলেন ভবনাথ সঙ্গে, লাচুর সঙ্গে। মাকে প্রণাম করলেন, পুষ্পাঞ্জলি দিলেন। তারপরে ভবনাথকে বললেন, এই মায়ের এই জাপটা নিয়ে চল, এই প্রসাদী জাবের জল জাপ। তারপরে রাধাকান্ত মন্দিরে, শিবের মন্দিরের উদ্দেশ্যে প্রণাম করে তিনি ঘরে এসে বসলেন। তখন সব ভক্তেরা এলো, ঠাকুর সমাধিস্থ। 100 থেকে 150 জনের খাওয়ার ব্যবস্থা হলো। তারপরে সেখানে খুব নৃত্য গান টান হলো, কীর্তন হলো, ঠাকুর সমাধিস্থ। শ্রীম লিখেছেন কি কি গান হয়েছে। মজলো আমার মন ভমরা, শ্যামপদ আকাশেতে, শ্যামামতি কল করেছে, ববে পাশা খেলতে আসা ইত্যাদি। লাচু মহারাজ তখনকার দিন না, ত্রৈলোক্য বিশ্বাস, তখন তো মন্দিরের তত্ত্বাবধায়ক, মথুরের ছেলে, মথুরের ছেলে। এই তুমি যাবে না, আমার উৎসব আছে। বলে হ্যাঁ গিয়েছিলাম, পঞ্চভূচিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য, আমি গিয়ে আর কী করবো, কেন বেশ একবার দেখতে। ত্রৈলোক্য একবার দেখে এসেছি, যাক আপত্তি করেনি। কারণ এই ভক্তরা এসে মন্দিরে হইচই করছে, ও তো মন্দিরের মালিক, যাক আপত্তি করেনি। লাচু মহারাজ একটা কথা বললেন, ঠাকুর সেদিন বলেছিলেন, তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি সন্ন্যাসীর রাজা।
সেই উৎসবে 150 থেকে 50 জনের মতন হয়েছিল। তারপরে 1884 সালে 4th বার্থ অ্যানিভার্সারি অফ শ্রীরামকৃষ্ণ, প্রায় 250 জন এসেছেন 28শে ফেব্রুয়ারি 1884। তারপরে 4th হলো 1884 সালে। সেবার হলো কি ঠাকুরের জন্মোৎসব পিছিয়ে গেল, ফেব্রুয়ারি মাসে ঠাকুরের হাত ভেঙেছে, ও সেই জন্যে কোনো মতে একটু সামান্য একটু উৎসব হলো। কিন্তু মেইন উৎসব হলো 25শে মে, সেটা শ্রীম বিশদভাবে বর্ণনা করেছেন, আপনারা দেখবেন 25শে মে কথামৃতিতে আছে। সেই দিন গৌর সন্ন্যাস সম্বন্ধে সেই কীর্তনিয়া, এই তখনকার দিনে না ভাগবত কোনো জন্মোৎসবে না ভাগবত পাঠ হতো, তারপরে ভালো কীর্তনিয়া আনতেন ভক্তরা, যাতে ঠাকুরকে আনন্দ দেওয়া যায়, আর ঠাকুরও সেই কীর্তনে যোগ দিতেন। তো সেই কীর্তনিয়া গৌর সন্ন্যাসের গান গাইতেন, গৌরাঙ্গের সেই বৈরাগ্য সন্ন্যাস শুনে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হলেন। এই কৃষ্ণ 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 সচ্চিদানন্দ, কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমার অন্তরে বাহিরে দেখছি, ইত্যাদি করে কথামৃতের বিরাট বর্ণনা আছে। আর সেই কীর্তনের দিনে কে গান গাই, কে কীর্তনীয় কে ছিল? সহচরী, একজন বয়স্কা মহিলা, তিনি খুব ফেমাস গান গাইতেন, শ্রীরামকৃষ্ণ তার গান খুব পছন্দ করতেন। তারপরে 1885 সালের শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালিত হলো 22শে ফেব্রুয়ারি রবিবার। শ্রীম বিস্তারিতভাবে লিখেছেন। ঠাকুর বৈকুণ্ঠনাথ সান্যালকে বলেছেন, হ্যাঁ গা, কালকে এরা আমার জন্মোৎসব পালন করবে, তুমি আসবে না? বৈকুণ্ঠনাথ সান্যালে এসেছেন, তিনি আবার সেদিন আবার উপবাস পালন করবেন। ঠাকুর বললেন, আরে আমার জন্মদিন উপবাস নিয়ে আয়। তিনি একটু প্রসাদ খেয়ে সেই প্রসাদ ওকে দিলেন, বলে তিনি উপবাস ভঙ্গ করলেন। বারান্দায় কীর্তনের ব্যবস্থা হলো। কৃষ্ণের গোষ্ঠ মিলন পালা, কীর্তনিয়ার নাম নরোত্তম, মাথায় তার দীর্ঘ শিখা। পুথিকার লিখছেন, কৃষ্ণবর্ণ গায়ের বরণ, গেড়াপনা গোলমুখ উজ্জ্বল নয়ন, তেথরি তুলসীমালা গলদেশে কষা, জাতিতে বৈষ্ণব তাই কীর্তন ব্যবসা। এই সঙ্গের খুলি যে খোল বাঁধাতো তার নাম হলো গোষ্ঠ। তারপরে বলাই মাতিল রে, কৃষ্ণ মধুপানে মাতিল রে, ঠাকুর আখর দিচ্ছেন, নাচছেন, গাইছেন। 1885 সালের উৎসবটা না দারুণ হয়েছিল। তখন ঠাকুরের শরীর ভালো আছে, ফেব্রুয়ারি মাস। ক্যান্সার ধরা পড়ল এপ্রিল মাসে। তারপরে নরেন্দ্রনাথ এলো, স্বামীজি ঠাকুর 2 পা বাড়িয়ে দিলেন। কেউ বলে ঠাকুর নরেন্দ্রনাথকে 1 পা দিয়ে ওর উরুতে স্পর্শ করেছিলেন। পুথিকার আরও লিখেছেন, উৎসবে এখন আদলক্ষ্য হয় 1899 সালে, গণ্যমান্য সব কেহ রাজধিরাজ, মার্কিন বিলাসবাসী, বিলাতবাসী সায়বিং রাজ, যেখানে যেভাবে যা বলিলার গুণমণি, পরে ঘুচিবার কথা ভবিষ্যৎবাণী। মানে পুথিকার বলছেন অক্ষয় কুমার সেন, যে পরবর্তীকালে কী রূপ নিল ঠাকুরের এই জন্মোৎসব। (1885) রামদত্ত সময় ঠাকুরকে নববস্ত্র পরবেন, ঠাকুর আপত্তি করতে লাগলেন। পীড়াপিড়ি বললেন, তোমরা বলছো তবে পড়ি। সেদিন আবার স্বামীজি তানপুরায় চুন বাঁধছেন, হ্যাঁ, ছুং ছুং ছাং ছুং। স্বামী বললেন, ইচ্ছায় রাগ হয় যে তোর ওই তানপুরাটা ভেঙে দিই। বলে, আজকে তুই তানপুরার
সুর বাঁধ, কালকে গান হবে। ঠাকুরের ধৈর্য ধরতো না, গান গা রাইট নাও। তারপরে পঙ্ক্তি ভোজন হলো, চিড়ে দই চিনি পরিবেশন হচ্ছে। ঠাকুরদেব বলে রামের কি ছোট নজর, আমার জন্মোৎসবে কিনা চিড়ের চিড়ের ব্যবস্থা করলো। তারপরে নিজেই গান ধরলেন, মঞ্জা খাজা খুরমা গজা মোদক বিপণী শোভনম। আরে আরে বলে আখর দিচ্ছেন। এই রামদত্ত গোড়া বৈষ্ণব ছিল। এখন ওই পানিহাটিতে যে দেখো বলে মালসাভোগ, সেই মালসাভোগ হতো, সেই চিড়ের মহোৎসব। রামদত্ত মনে হয় ওইটা ফলো করতে গিয়েছিলেন ঠাকুরের ব্যাপারে। আরে ঠাকুর চান খিচুড়ি, চিড়ে দিয়ে কী হবে? পরে মালসাভোগের কীরকম করতে জানেন? আমি যা শুনেছি, এই চিড়ে থাকবে, খই থাকবে, তারপরে মিষ্টি দই থাকবে, তারপরে একটু চিনি থাকবে, তারপরে আম থাকবে, কলা থাকবে, তারপরে সন্দেশ টন্দেশ ইত্যাদি করে সব একসঙ্গে মেখে এক এক মালসা খাও, আর পেটের মধ্যে যাবে আর নাচো। ওগুলো হজম করতে হবে তো। আমাদের সেই আমরা পড়তে মেলে এই জানিস এই বৈষ্ণবরা এত মালপো খায় কীরকম। আপনারা তো জানেন মালপো কি রিচ, এই সুজি আর ময়দা দিয়ে মেখে তারপরে ঘিতে ভেজে তারপরে চিনির রসে ফেলো, হজম করতে বলে ওরা ওই মালপো হজম করবার জন্যই ওই বৈষ্ণবগুলো ওই হরে কৃষ্ণ বলে নাচে, শুধু হজম করবে। কী আশ্চর্য ব্যাপার! ঠাকুরের যখন শরীর যাওয়ার, সেদিন শরীর গেল না, সেদিন বলছি উফ আমার কী খিদে পেয়েছে, মনে হয় যেন আমি এই মানে গামলা ভর্তি যেন আমি খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে। মা সেদিন খিচুড়ি না করে ওই ভাতের এমন সুসিদ্ধ মঞ্জ তৈরি করে ঠাকুরকে খাইয়েছিলেন। এই খিচুড়ি সেই ট্র্যাডিশন চলছে এখন, তো জানেন বেলুন মাছের খিচুড়ি ভীষণ প্রসিদ্ধ। আমি যখন গতবারের আগের বার যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, আমি ম্যানেজার স্বামীকে বললাম, দেখো তোমাদের এই খিচুড়ির একটা দারুণ শক্তি আছে, বেলুন মাছের খিচুড়ির দারুণ শক্তি। বলে কীরকম মহারাজ? দেখো গণেন মহারাজ একদিন বলছেন যে বাবুরাম মহারাজ এই বেলুন মাছকে হোটেল করে দিয়েছেন, এই ভক্তের আসছে খাও খাও খাও, কেবল প্রসাদ প্রসাদ প্রসাদ। সে কথাটা তো বাবুরাম মহারাজের কাছে গেছে। বাবুরাম বলছে গণেন ছেলে মানুষ, ওকে গণেন মহারাজ ছিলেন উদ্বোধনের পাবলিকেশনের ম্যানেজার, তখন শরৎ মহারাজ বেঁচে। তা বাবুরাম মহারাজ বলছেন, আরে গণেন ছেলে মানুষ, ও কি জানে? এই ভক্তরা বেলুন মাঝে আসে, আমি ওদের প্রসাদ খাওয়াই, সেই প্রসাদ খেয়ে ওদের ভক্তি হয়, সেই ভক্তির জোরে ওরা উদ্বোধনে যে বই কেনে, ওই উদ্বোধনের বইয়ের ব্যবসার পিছনে রয়েছে আমার এই খিচুড়ি, এই প্রসাদ। ওরা সব হাসতে লাগলো, দেখো বেলুন মাছের খিচুড়ির কি পাওয়ার। রাম বৈষ্ণব ধামায় ধামায় প্রতুল প্রতুল, রসেতে রসে প্রস্তুত যেন সাদা জুই ফুল, হাঁড়িতে হাঁড়িতে দধি চিনি দিয়া পাতা, হাঁড়ি রস মুঞ্জি বাটুল আকার, বিস্তর মঞ্জাম সন্দেশ সানার, কাঁদি কাঁদি চাপা কলা সেরা বাজারের, মিঠাফল মিষ্টি মহা নানাবিধ তার ইত্যাদি। ওই পুথিকার লিখেছেন সেই খিচুড়ি তার প্রসাদ, মানে সেই ভক্তদের প্রসাদের বর্ণনা। এনে গিরিশবাবু বিশ্বাস করতেন ঠাকুর অবতার। ওই দিনের একটা ঘটনা রামদত্তও লিখেছেন, নিস্তারিণী দেবীও বর্ণনা করেছেন। একটি গরিব মহিলা, নাম নেই জানি না, কলকাতা থেকে বা থেকে 4টে রসগোল্লা একটা মাটির খুঁড়িতে করে নিয়ে এসেছেন ঠাকুরকে খাওয়াবেন বলে, নিজের আঁচলে ঢেকে রেখেছেন। এই সামান্য অফার নিয়ে আমি কি করে ঠাকুরের কাছে যাব? আর সেদিন লোকারণ্য, পুরুষদের ভিড়, ঠাকুর তো ঘরে বসে আছেন, আর এদিকে উনি মনে মনে নহবতে বসে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন। সেই মহিলা
ঠাকুরকে খাওয়াতে পারলো না আজকে। আমি ওতে কষ্ট করে এই 4টে সঙ্গে রসগোল্লা জোগাড় করেছি ঠাকুরকে খাওয়ার জন্যে। ঠাকুর না অন্তর্যামী ভগবান, ঘর থেকে বেরিয়ে এলেন, ইতি উতি চাইছেন, কোথায় কাউকে যেন খুঁজছেন। সেই পশ্চিমের বারান্দা দিয়ে, ঘর দরজা দিয়ে বেরিয়ে এসে সোজা নহবতে এসে বলছেন সেই মহিলার কাছে, হ্যাঁ গা, তুমি কী এনেছো, দাও দাও দাও, আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি দাও। সেই মহিলা তার কাপড়ের নিচে থেকে, সেই মানে আঁচলের নিচে থেকে সেই রসগোল্লা 4টে বের করে দিলেন। ঠাকুর গাপ গাপ করে 4টে রসগোল্লা খেয়ে আবার ভক্তদের কাছে চলে গেলেন। ঠাকুর অন্তর্যামী। পঁচাশি সাল আপনারা পড়বেন, দেখবেন অনেক বিস্তারিতভাবে লেখা হয়েছে। তারপরে 1886 সালে শ্রীমৎ লিখছেন, এবার ঠাকুর এবার তিনি অসুস্থ, ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন, পূজা হইল, নামমাত্র উৎসব হইল। নরেন্দ্র স্যাং, সুরেন্দ্র গোড়ে মালা পরালো, বলরাম আর শ্রীম কাপড় আঙ্গা আমি কিছু বুঝতে পারলাম না, আর একজন চটি এনেছেন, সে চটি জোড়া আবার চুরি হয়ে গেল। এই হলো 1886 সালের উৎসব। তারপরে 1887 সালে থেকে উৎসব বরানগর মঠে হতো, সে তিথি পুজোর দিন, কিন্তু পাবলিক ফেস্টিভ্যালটা দক্ষিণেশ্বরে হতো। মহেন্দ্র দত্ত বর্ণনা করেছেন 1887 সালে ঠাকুরের উৎসব দক্ষিণেশ্বরে। ঠাকুরের বিছানা ঘর নানা রকম ফুল পাতা দিয়ে সুসজ্জিত করতেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ধর্মদাসুর প্রভৃতি। ভোগের জন্য রান্না হতো কুচিবাড়ির পশ্চিম দিকে আমতলার নিচে বান কেটে। সাধারণত মুগের ডালের ভুনি খিচুড়ি, আলুকপির দম, দই, বোঁদে, চাটনি নিবেদিত হতো। আর আগন্তুক ভক্তদের সকালে অল্প লুচি ও হালুয়া দেওয়া হতো। ভক্তরা যে ফলমূল মিষ্টি নিয়ে যেতেন তা ভাগ করে দেওয়া হতো। সব ফুটিনাটি সমস্ত ঘটনা আছে। তারপরে কী কী গান হতো তাও আছে। হরমোহন মিত্র চাঙ্গা জোগাড় করতেন। তারপরে 1888 সালে, সেদিন তিথি পুজোর দিন, 88 আর 89 এনিহাও বর্ণনা আছে, স্বামীজি সেদিন পুজো করলেন। ঢুকে না 4-5 ঘন্টা ধ্যানমগ্ন হয়ে রইলেন। তার সারা মুখ লাল হয়ে গেল। তারপরে তিনি ঠাকুরকে সেদিন মানস পূজা করেছিলেন। তারপর গোটা ফুল চন্দনে লাগিয়ে ঠাকুরের পায়ে দিয়ে বেরিয়ে এলেন। আমরা যখন পূজা করি অং নমঃ কং নমঃ ঘং নমঃ নমো নমঃ নমো নমঃ, ধ্যানই ছিল স্বামীজির পূজা। মহাপুরুষ মানুষ তাই বলতেন, স্বামীজির পূজা দেখবার মতো ছিল, একেবারে অপূর্ব। স্বামীজি একুশচন্দ্র, তা দুই নেই। 93-91 সালে সমস্ত বর্ণনা আছে, তারা সামান্যভাবে পালন করেছেন। 92 সালে মঠ আলমবাজারে গেল। তারপরে ওই ঠাকুরের সন্তানরা, তিথি পুজোটা ঠাকুরের সন্তানদের আঞ্জারে ছিল, আর পাবলিক উৎসবটা ভক্তদের আঞ্জারে ছিল। তারা এই দক্ষিণেশ্বরে ঘটা করে বিরাট করে উৎসব পালন করতেন। শারদানন্দ জানান 1993-তে 5-7 হাজার লোক সমাগম হয়। সকলের মুখে উৎসাহ, ভক্তি, আনন্দের চিহ্ন হয়েছিল। 50টা সংকীর্তনের দল এসেছিল। স্বামী বিরজানন্দ সেই মহোৎসবের বর্ণনা করেছেন। তখন ঠাকুরের জন্মোৎসব ভক্তদের লইয়াই সামান্যভাবে হইতো, খুব বেশি হইতো না। সেই জন্য কুচিবাড়ির পিছনে রান্নাবাড়ির দালানে চত্বরে
ভোগ রান্না হতো। কুচিবাড়ির এই ঘরে খিচুড়ি, তরকারি, অম্বল এর গামলাগুলি রাখা হইতো, অন্য ঘরে লুচি, হালুয়া, দই, বোঁদের ভাঁড়ার হইতো। এনিহাও আমরা এই সমস্ত প্রাচীন সাধুদের সমস্ত স্মৃতিকথা থেকে ঠাকুরের উৎসবের অনেক কিছু জানতে পারি। তারপরে হোর মিলার কোম্পানির স্টিমার ভাড়া করা হতো, যারা কলকাতা থেকে দক্ষিণেশ্বরে আসতে পারতেন। রামদয়াল বাবু সেখানকার কাজ করতেন। এই জেনারেশন বিজয় কৃষ্ণ চল্লিশ, এই দিন 40-50 হাজার লোক হয়েছিল 1894-এ। বিজয় কৃষ্ণ গোস্বামী সবাই। এখানে একটা অপূর্ব একটা ঘটনা আছে, বলে মুসলমান মেয়েরা যারা যারা দক্ষিণেশ্বরে সেই নহবতের ঘাটে, বকুলতলার ঘাটে জল নিতে আসতো, তারা উৎসব দেখে কি বললো জানেন? এক প্রবীণা মুসলিম মহিলা বলছে, ওগো জানো সেই গদাই ঠাকুর গঙ্গার পাড়ে বসে কাঁদতো, আর পাগলার ছেলে বলেছিল না, তাই এখন জাহাজ ভরে সব ছেলেরা আসছে, গদাই ঠাকুরের সব ছেলে। এখন ঠাকুরের উৎসবের যে ইংরেজিতে একটা নিমন্ত্রণ পত্র ঠাকুরের সন্তানরা, শরৎ মহারাজ নিশ্চয়ই ড্রাফট করেছেন, তাকে লিখেছিলেন লর্ড রামকৃষ্ণ। স্বামীজি বললেন তোর রিমুভ দি ওয়ার্ড লর্ড, ভগবান শ্রীরামকৃষ্ণ করো। দেখুন স্বামীজি কীভাবে এই সমস্ত এডিট করতেন, তার তার মানে সন্ন্যাসী ভ্রাতাদের, গুরু ভাইদের গাইড করতেন স্বামীজি, সব কিছু জানতেন। স্বামীজি বললেন পরের উৎসবে বোধহয় আমি যোগদান করতে পারবো, 1897-তে। স্বামীজিতে এলেন, স্বামীজির আসার আগে 95-তে, তখন হলো কি জানেন, অনেকে স্বামীজি ত্রিগুণা নিত্যানন্দকে লিখছেন, মোৎসব এমন মাছাবি যে দুনিয়া তার আওয়াজ যায়, লেগে যা যত পারুস, পরে আমি ইন্ডিয়ায় এসে তোলপাহাড় করে তুলব। স্বামীজি চিঠিতে লিখছেন 1896-এ। তারপরে 1896-এ একটা প্রবলেম দেখা দিল। কি প্রবলেম? প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রমুখ গৃহী ভক্তরা সিদ্ধান্ত নেন যে দরিদ্রনারায়ণের জন্য কলাইয়ের ডালের ঢালা খিচুড়ি ও ভদ্রলোকদের জন্য সোনা মুগের ডাল ও বাঁক তুলসী চালের ভুনি খিচুড়ি হবে। শুনে অখণ্ডানন্দ প্রমুখ মঠের সকলে বিরোধিতা করে বললেন, ঠাকুরের প্রসাদে সকল সমান অধিকার, ইতর ভদ্র ভেদাভেদ নেই। তিনি সোজা বলরাম মন্দিরে ব্রহ্মানন্দকে যে বললেন, রাজা এ কী হচ্ছে, দুই রকম ভোগ হবে, এই ভদ্রলোকদের জন্য একজন আর ইতর লোকদের জন্য একজন, না এ হবে না। মহারাজ বললেন, ঠিক ভাই তাই হবে, একরকম হবে, দু রকম খিচুড়ি হবে না। সব ইস্টিমা। তারপরে হলো কি জানেন, গিরিশ তো দরজা খুলে দিয়েছে, যে সব থিয়েটারে যে সমস্ত মেয়েরা অ্যাক্ট করতো তাদের বলেছে সব দক্ষিণেশ্বরে যাবি, দক্ষিণেশ্বরে ঠাকুরকে স্পর্শ করলেই সব একর সমস্ত পাপ থেকে মুক্ত, তিনি পতিত পাবন, কপাল মোচন। ব্যাস বহু মহিলা আসতে লাগলো। তাদের তখন ভদ্রমহিলারা তখন অনেকে আপত্তি করলো, অনেক ভক্তরা বললো এই সমস্ত আজে বাজে মহিলারা আসছে। সে কেউ কেউ তাদের যারা যাতে না আসে তার জন্য ব্যবস্থা করেছিল। তারপরে সেই স্টিমারে আসতে পারেননি, তারা নৌকোয়, তারপরে হেঁটে, ঘোড়ার গাড়িতে সব দক্ষিণেশ্বরে হাসিল। দক্ষিণেশ্বরে তখন গেট বন্ধ করে দিয়েছে। গিরিশ বলে না না না, গেট খুলে দাও। গেট খুলে দিয়েছে, সব এসে গেল। ব্যাস সেই সঙ্গে সঙ্গে চিঠি গেল স্বামীজির কাছে। স্বামীজি কী লিখলেন শুনুন।
বেশরা যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে না পায় তো কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নয়। মেয়ে পুরুষ ভেদাভেদ, জাতিভেদ, ধনভেদ, বিদ্যাভেদ ইত্যাদি নরক তার রূপ বহু ভেদ সংসারের মধ্যেই থাকুক। পবিত্র তীর্থস্থানে ওইরূপ ভেদ যদি হয়, তাহলে তীর্থ আর নরকে ভেদ কি? আমাদের মহা জগন্নাথপুরী যথায় পাপী অপাপী, আবাল বৃদ্ধ বনিতা নর নারী সকলের সমান অধিকার। বৎসরের মধ্যে একদিন অন্তত সহস্র সহস্র নরনারী পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হস্ত হইতে নিস্তার পাইয়া হরিনাম করে ও শোনে, ইহাই পরম মঙ্গল। যদি তীর্থস্থলও লোকের পাপবৃত্তি একদিনের জন্য সংকুচিত না হয়, তাহা তোমাদের দোষ, তাহাদের নয়। যারা ঠাকুর ঘরে গিয়াও ওই বেশ্যা, ওই নিচু জাতি, ওই গরিব, ওই ছোট লোক ভাবে, তাহাদের অর্থাৎ যাহাদের তোমরা ভদ্রলোক বলো, সংখ্যা যতই কম হয় ততই মঙ্গল। এ সকল নিষ্ঠুর রাক্ষসী ভাব মনেও স্থান দিবে না। তবে তোমাদের সামাজিক সাবধানতা চাই। জনকাতর লোক বৃদ্ধ হইলেই ভালো হয়। ছড়িদারের কার্য ওই দিনের জন্য লইবেন। তাহারা মহোৎসবস্থলে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইবেন। কোনো পুরুষ বা স্ত্রীকে কদাচার বা কুকথা ইত্যাদি নিযুক্তিলে তাদের উদ্যান হইতে তৎক্ষণাৎ বাহির করিয়া দিবেন। এইটা স্বামীজির চিঠি। তারপরে অঙ্গারিক ধর্মপাল এসে বলছে, আরে আপনারা শুধু পেটে প্রসাদ খাওয়াচ্ছেন, আরে কিছু স্পিরিচুয়াল ফুড দিন। অভেদানন্দজি বাবা আবার অখণ্ডানন্দজি বললেন, আমরা তো স্পিরিচুয়াল ফুড দিচ্ছি, তুমি এখন এই মেটেরিয়াল ফুড খাও। তারপরে 1897 স্বামীজি এলেন। আলমবাজার মাঠে ঠাকুরের তিথি পূজা পালিত হলো। দক্ষিণেশ্বরে 1897 হাজার হাজার লোক স্বামীজি এসেছেন দেখবার জন্যে। স্বামীজি নাট মন্দিরে 15-20 মিনিট বসলেন, তারপরে ঠাকুরের ঘরে গেলেন। তারপরে পঞ্চবটিতে গিরিশের সঙ্গে দেখা হলো। সব দেখে বলে, সে একদিন আর এ একদিন। স্বামীজি বক্তৃতা দিতে পারলেন না, অত ভিড় আর চিৎকার। তারপরে স্বামীজি ফিরে এলেন বড় আলমবাজারে। তারপরে 1898 সালে আপনারা জানেন, দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষ স্বামীজিকে দক্ষিণেশ্বরে ঝুঁকতে বারণ করে দিল। সেবার জন্মোৎসব হলো বেলুড় মঠের দাদের ঠাকুর বাড়িতে। তখন বেলুড় মঠ তৈরি হয়নি, তখন আমাদের বাগান বাড়িতেই তখন ঠাকুরের আমাদের মঠ তখন সেই বাগান বাড়িতে বেলুড়ের। একটা টাচিং ঘটনা আপনাদের বলি। স্বামীজি একদিন দক্ষিণ বেলুড় মঠে গঙ্গার কিনারায় দাঁড়িয়ে আছেন, আর এক দৃষ্টে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে তাকছেন। তখন কিন্তু ওই বিবেকানন্দ ব্রিজ হয়নি, পরিষ্কার দেখা যেত। একটা দেখে সব পুরনো স্মৃতি মনে পড়ছে স্বামীজির মনে, হিজ ডেইজ উইথ শ্রীরামকৃষ্ণ ইন দক্ষিণেশ্বর। তারপরে একটু আক্ষেপ করে অখণ্ডানন্দকে বলছেন, দেখ গঙ্গা, কালীবাড়িওয়ালারা এবছর কালীবাড়িতে আমাদের উৎসব করতে দিলে না। তাতে আমার মনে হয় একদিকে ঠাকুর ভালোই করলেন। জানিস তো, তোদের ভিতর আবার এমন অনেক আছে যারা এই মঠে মহোৎসব করবার বিপক্ষে নানা রকম অভিযোগ আপত্তি তুলত। দেখতে গেলে ওরা আমাদের একরকম ভালোই করেছে।
তারপরে একদিন কি বলছেন জানেন স্বামীজি, এই দেখ তখন বেলুড় মঠ আমাদের অত জায়গা ছিল না, ওই স্বামীজির মন্দির থেকে বোধহয় ওই স্বামীজির বাড়ি পর্যন্ত ওইটুকুনি সামান্য একটু ছিল। একদিন বলছেন স্বামীজি, দেখ একদিন দেখবি এই আমাদের গঙ্গার এই যে পোস্তা, ওই দক্ষিণেশ্বরের পোস্তা থেকে ছাপিয়ে যাবে। সত্যি দেখুন, সেই নীলাম্বাবুর বাগান বাড়ি থেকে আর ওদিকে ওই সে আমাদের জলকল হয়েছে এখন, যেখানে আমাদের নতুন খাবার ঘরটার হয়েছে, প্রায় 1 মাইল লম্বা হবে, দক্ষিণেশ্বরকে ছাপিয়ে গেছে। স্বামীজির ঋষি ছিলেন। তারপরে স্বামীজি 1900 সরি 88 তো দাদের ঠাকুর বাড়িতে বক্তৃতা দিতে পারলেন, 1-2 কথা বলেছিলেন। নিবেদিতা তার পাশ্চাত্য শিষ্যরা ছিল। দ্যাট ইজ 1988, 1899-এ বেলুড় মঠে উৎসব হয়েছে ছোট করে, তখন সবে বাড়িঘর দুয়ার তৈরি হচ্ছে। 1999-এ স্বামীজি ছিলেন। 1999 ওতে স্বামীজি ছিলেন না। স্বামীজি আমেরিকায় গেলেন জুন 1899। 1900 স্বামীজি ছিলেন না, 1901-এ ছিলেন, 1902-তেও ছিলেন। তখন উৎসব হয়েছে, প্রচুর লোক এসেছে। এই যে 1998-এর একটা ঘটনা আপনাদের শোনাবো। খঞ্জনভব বন্দন, ঠাকুরের যেদিন জন্মদিন, সেই দিন স্বামীজি এই খঞ্জনভব বন্দনা জগবন্দন বন্দি তোমায় নিরঞ্জন নররূপধর নররূপ নির্গুণ নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, তারপরে নম নম প্রভু বাক্যমানাতীত ওই করে তারপরে আরতি তোমার করলেন। বাজের শ্লোকগুলো ছিল না, এইটা তিনি মৃদঙ্গ বাজিয়ে দুপুরে যখন ঠাকুরের ভোগারতি হচ্ছে সেই সময় গাইলেন, মৃদঙ্গ বাজিয়ে নিজে গাইলেন আর বললেন আমার সঙ্গে তোরা সব গা। এই আরতিকের খঞ্জন ভবনের উৎস ওই দিন। এটা খুবই আশ্চর্য ব্যাপার। আমার এই বিষয়ে একটা আর্টিকেল লেখার ইচ্ছা আছে। দেখুন স্বামীজি না, ওই যারা মৃদঙ্গ বাজায় তারা একসঙ্গে গান গাইতে পারে না। স্বামীজি গায়ক এবং বাদক একসঙ্গে অপূর্বই কম্বিনেশন ছিল। এনিহাও সেটা আমরা জানতে পারি। দোসরা জানুয়ারি 1999 মঠ বেলুড় মঠে এসে যায়। এই বছরে মহোৎসবে আমি সন্তুষ্ট হই নাই, স্বামীজির মন ভরেনি। বিশাল লোক সমাগম হয়েছিল, নিবেদিতা 20,000-এর বেশি লোক পেয়েছিলেন। 1899 13 মার্চ বেলুড় মঠে উৎসব পালিত হয়। নিবেদিতা বক্তা ছিলেন, স্বামীজি ইন্ট্রোডিউসড। 1900 তিথি পূজা, স্বামীজি 1900 তিথি পূজায় স্বামীজি আমেরিকাতে ছিলেন। তারপরে 1901 রাতে কালী পূজার সময় স্বামীজি অনেকগুলি কালী কীর্তন করেছিলেন, প্রায় 200 ভক্ত প্রসাদ পান। 23 ফেব্রুয়ারি 1902 কী কী খাবার হয়েছিল, শরবত, লুচি, হালুয়া, খিচুড়ি, আলুর দম, এমনকি জল, তামাক পর্যন্ত বিতরিত হয়। শ্রী শ্রী মাও আসেন।
স্বামীজির শরীর তখন খারাপ, 1902। তার জানলার ওই গ্রিল ধরে স্বামীজি দাঁড়িয়ে উৎসব দেখলেন। লোক স্বামীজিকে দেখতে চায়। স্বামী নিরঞ্জনানন্দ তখন পাহারা দিচ্ছেন, স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন। আপনারা ওইসব পড়বেন, তাতে পুরনো স্মৃতি বহু জেগে আসবে। স্বামীজি বললেন এই মানে 30,000 লোক হবে। ব্যাস, এই স্বামীজি পর্যন্ত এইখানে আমি থেমে যাব। 1 ঘন্টা হলো। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, 1911 ঠাকুরের জন্ম উৎসবে শরৎ মহারাজ একটা আর্টিকেল লিখেছিলেন, শ্রী ঠাকুরের মানুষ ভাব। ওটা দেখবেন এই লীলা প্রসঙ্গের ভলিউম 4 শেষের দিকে বোঝা আছে, শ্রীরামকৃষ্ণের মানুষ ভাব। সে একটা দারুণ আর্টিকেল। এ নিয়ে আমি যতটা পারি আপনাদের ঠাকুরের জন্ম সম্বন্ধে কিছু ঘটনা এবং বিবরণ জানালুম। আমি খুব খুশি। থ্যাংক ইউ। হি রামকৃষ্ণ মধুরম তব সচ্চরিত্রম তৎপুণ্য নাম মধুরম মধুরম তদঙ্গম সম্ভাষণম চ মধুরম মধুরম চ গানম তৎকিম নো জন্ম মধুরম ভবতি তদীয়ম। ওম শান্তি শান্তি শান্তি।